এই জায়গাটার চুপচাপ ভাবটাই তো সবচেয়ে ভালো। শহরে এমন শান্তি কোথায়? তখন ইমরান বলে, ঠিকই কইছিস, কিন্তু কটেজটা একটু বেশি পুরানো না? দরজাটা খুলে দেখো, এক চাপে খুলে যাবে। অমন সময় সোহানু বলে উঠল, হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আমরা কি সত্যই এই কটেজে রাত কাটাবো? লোকজন যা বলল ভেবে দেখ। তখন রাফি উত্তর দিল, ওইসব ভূতের গল্প ছাড় তো, চল ভিতরে যাই। তারা দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। ভিতরে পুরনো কাঠের গন্ধ আর দেওয়ালে অদ্ভুত আচারের দাগ। এমন সময় সুহান বলল, ও ভাই, মনে হলো যে কেউ উপরে হাঁটছে, শুনলি? সুহানের কথা শুনে ইমরানও বলে উঠল, আরে এটা কাঠের বাড়ি, কাঠের একটু একটু নড়লেই শব্দ হয়, সাধারণ ব্যাপার, এটা কোনো বিষয়ই না। এদিকে রাফি বলতে লাগলো, ঠিকই বলেছ, কিন্তু হঠাৎ থেমে যায়। ওইদিকে দেখো, দেওয়ালে একটা ছায়া নড়ছে না? ছায়াটা যেন মানুষের নয়, লম্বা বেঁকা থাকা, আর ধীরে ধীরে সিঁড়ির দিকে উঠে আসছে। এমন সময় সুহান, ভাই আমি চলে যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দে, আমি এ বাসায় থাকবো না। অপরদিকে রাফি রাগ করে বলে, চুপ কর তো, দেখি ব্যাপারটা কি হয়। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা ঘর পায়। ঘরটা ধুলোয় ভর্তি, একটা টেবিলের উপর পুরনো বই। তখন ইমরান বলে, বইটার নাম সানডে সাসপেন্ড, এটা আবার কেমন বই? তোরা কি শুনছিস? এমন সময় রাফি বলে ওঠে, ভাই কটেজের নামেই তো মতোই। অপরদিকে এই কথা সোহান শুনেই বলে, ওই বইটা ধরো না, এতে খারাপ কিছু। ওই বইটা ধরিস না ভাই, এতে খারাপ কিছু আছে আমার মনে হচ্ছে। ইমরান পাটাটা খুলতেই চারিদিকে বাতাসের ঝড়, জানালা নিজেই খুলে যায়, আর বুকের উপর লেখা উঠে আসে যে কটেজে রবিবারে প্রবেশ করবে তাকে সাসপেন্ড করা হবে, এবং সময়ের মাঝে। সোহান, এটার মানে কি ভাই? ইমরান বলে ওঠে, মানে এই কটেজে কেউ রবিবারে ঢুকলে সে অন্য